ওয়েলকাম ফ্রেন্ডস। ডিএ নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ওনার যে আপনারা জানেন যে 21শে জুলাইয়ের যে সমাবেশ ছিল, তো সেখানে কিন্তু ওনার মুখে ডিএ প্রসঙ্গ এসছে এবং উনি ডিএ নিয়ে কিন্তু বেশ কিছু কথা বলেছেন। তো কি কি বলেছেন সেগুলো আমরা একটু জানার চেষ্টা করব। যে তিনি কিন্তু মেন অভিযোগ করেছেন বর্তমান সরকারের ওপরে, যে 6 মাসেও ডিএ দিল না, আমি ক্লিয়ার করে এসেছিলাম। তো এই মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু বড় দাবি করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে পূর্ববর্তী সরকারের পর বর্তমান সরকারের ডিএ বিষয়ক সিদ্ধান্তে নিয়ে কিন্তু অখুশি। আপনারা জানেন সরকার যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদের একটা অংশ কিন্তু অখুশি। তো তাদের মতে যারা অখুশি রয়েছেন তাদের মতে আগের তৃণমূল সরকার এপ্রিল মাস থেকে যে বর্ধিত 4% ডিএ ঘোষণা করেছিল তা দেওয়া হয়নি। এবার কিন্তু সেই একই সুর শোনা গেল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও। তো আজকে 21শে জুলাই, তো সেইখানে কিন্তু সেই মঞ্চ থেকে তিনি বক্তৃতা দেওয়ার সময় এই প্রসঙ্গ কিন্তু উঠেছে এবং তিনি বলেছেন যে আহ, বর্তমান বিজেপি সরকার তাকে কিন্তু তোপ দেখেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন এখনও ডিএ কেন পেল না সরকারি কর্মীরা। সরকারি কর্মীদের সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত বসিয়ে রাখা হয়। তিনি আরও বলেন, এপ্রিল মাসে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলাম, 6 মাসেও ডিএটা দিল না। তিনি বলেছেন আমি তো ক্লিয়ার করে দিয়ে এসেছিলাম। তো মাছের তেলে মাছ ভাজা চালাকি নাকি, এরকম তিনি কিন্তু বলেছেন। আর পে কমিশন নিয়ে তিনি বলেছেন পে কমিশন আমরাই করে এসেছিলাম। তো এই সব বক্তৃতা এগুলো কিন্তু আজকে উনি বলেছেন। এদিকে আপনারা জানেন যে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই বকেয়া ডিএর যে মামলা সেটা কিন্তু শুনানি রয়েছে। সেটা নিয়ে সরকারি কর্মচারী, বেশ কিছু কর্মচারীরা রয়েছেন সংগঠন, তারা কিন্তু এই ইস্যুতে সুর চড়াতে শুরু করেছে। একটা বড় অংশ সরকারি কর্মচারীদের, তার মধ্যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজও রয়েছে। তো তাদের বেশ কিছু কথা রয়েছে। তারা বলছেন যে সরকার কিন্তু 45 দিনের মধ্যে সপ্তম পে কমিশন গঠন করবেন, এমনটা প্রতিশ্রুতি দিয়েছিল এই বর্তমান যারা সরকারে আছেন। তো সেটা সবাই জানে। তো সেটা নিয়েও কিন্তু অভিযোগ রয়েছে। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও কিন্তু এই ডিএর যে বঞ্চনা সেটা কিন্তু এখন ধরা পড়ছে। তো ওনার আমলে কিন্তু ডিএ নিয়ে কি হয়েছে সেটা কিন্তু আপামর জনসাধারণ সবাই জানেন। তো যাই হোক, উনি যে 4% বৃদ্ধি করেছিল সেটা এখনও দেওয়া হয়নি। তো সেই জন্যই উনি কিন্তু আজকে এই সমস্ত এই কথাগুলো উল্লেখ করেছেন ওনার বক্তৃতায়। তো দেখা যাক, বৃহস্পতিবার তো শুনানি রয়েছে, সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।